জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। আমি তখনও বলেছিলাম যে মাহফিলের জন্য এই পরিবেশটা মোটেও অনুকূল নয়, কিন্তু ঢাকা শহর ব্যস্ততম শহর, ঘনবসতিপূর্ণ শহর। এই শহরে একটা মাঠ খুঁজে বের করা সত্যিই কঠিন। আমি দেখতে পাচ্ছি যত লোক বসে আছেন তার চাইতে বেশি রাস্তায় এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে বসার জায়গা করে দিতে পারলাম না, যেহেতু জায়গার স্বল্পতা। তা আমি আসলে বলছিলাম যে এরকম জায়গা হলে আমাকে নেয়ার দরকার নাই, কারণ লোকজন আসবে, আমরা খেতে দিতে পারবো না, অন্তত বসতেও দিতে পারবো না। এই জিনিসটা একেবারেই অসুন্দর। তারপরেও যেহেতু আপনারা ছুটে ছুটে এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করছি এই দাঁড়িয়ে থাকাটুকুন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলে আমিন। বন্ধুগণ, লোক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম। সুতরাং আমরা সবাই যদি নিরিবিলি চুপচাপ না থাকি তাহলে আমরা সবাই কথা বুঝব না। যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন, আপনারা বাঁশি বাজাবেন না, ইশারা ইঙ্গিতে কাজ করবেন। আপনাদের বাঁশির আওয়াজ আমাদের জন্য ক্ষতিকর। বাচ্চাটাকে বসাই দেন। এই ছেলে বসো। কি হইল? মাহফিলের ভিতরে উঠে হাঁটাহাঁটিটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। যদি মনে করেন যে আপনার ভাল লাগতেছে না, আপনি বলবেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তারপরেও হাঁটাহাঁটি উঠাউঠিটা আমি মোটেও পছন্দ করি না। যেহেতু আশার নামাজ হয়েছে, বেশিক্ষণ হয়নি, আপনারা নিশ্চয়ই সবাই প্রয়োজনীয় কাজ সেরেই এসেছেন। আমরা সবাই মিলে চুপচাপ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। যারা মঞ্চে বসে আছেন একটু আমার দিকে ঘুরে বসে, আমাকে যেন দেখতে পারেন, আমিও যেন আপনাদেরকে দেখতে পারি। সভাপতির চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, একটু ওইদিকে ঘুরাই দেন পেছনটা, তাহলে উনি আমার দিকে তাকাইতে পারেন। আরও ঘুরান এদিকে, হ্যাঁ, উনি যেন ওইদিকে ফিরা নামাজ পড়তে পারে। হ্যাঁ, এইদিকে ঘুরাবেন না, আপনি আমার দিকে চাইবেন, ওইদিকে ঘুরে দিন ফিরতে। মাহফিল কি এদিকে আছে? ওনারা ঘুরাইলেই আছে নামাজের লেগে। ঠিক আছে, সবাই পড়েন আমিন। এই আওয়াজে ওয়াজ হবে, জুড়ে পড়েন, আরো জুড়ে। আর আওয়াজ নাই না? ঢাকার মানুষের আওয়াজ কমে গেছে? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না আপনার রেকর্ড হচ্ছে, এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো হাত থেকে নামিয়ে নেন, সবাই পকেটে ঢুকান। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনও যদি ভিতরেই দেখেন তাহলে আমি আর বাইরে কী করতে? কথা বুঝেন না? উনি মাথাও লাগতেছে আবার দৈরেও বয়ে রয়েছে। পকেটে ঢুকান। আমার দেখি পকেট নাই আপনার, পকেটে নেন। মোবাইল আর ধরবেন না কেউ, মনোযোগে। আপনি আর একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ,
সবাই পড়েন আমিন। উনি আব্দুর রহমান ভাই না? আব্দুল সালাম, ঘুরে বসেন। উনি বুটের দিকে চাইয়া রয়েছে, বুট পরে আবার দিকে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনি এরকম করলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। ইতিমধ্যে আপনি বিরক্ত করে ফেলছেন আমাকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। মানুষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? এই মহান তিনটা উপাধি আমার নবীর জন্য নির্ধারণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ,
ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাই, সবাই মিলে একমত হয়ে গেল। সাহাবিন, তাবেইন, তবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? আমার নবীকে দিতে চেয়েছেন, আমার নবী নেয় নাই। সুবহানাল্লাহ। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার নবী যখন রাতের আধারে পিনপতন নিস্তব্ধতার মাঝে যখন পাখিগুলো ঘুমিয়ে পড়তো আপন নীরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়ে, মাঝরাত শেষ করে, আমার নবী যখন শেষ রাতের দিকে উঠতেন, তিনি যখন তাহাজ্জুদে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, দারুন নাদওয়া তৎকালীন সংসদ, সেখানে কাফেরারা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষগুলো যেহেতু ইমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, আজকে থেকে তার তেলাওয়াত শোনা বন্ধ। আইন করা হলো, আইনের জায়গায় আইন পড়ে রইল। যখন নবী তেলাওয়াত শুরু করলেন, ঘরের চতুর্পার্শ্বে কাফের সর্দারেরা দাঁড়িয়ে গেলেন আপন আপন জায়গায়। তেলাওয়াত শেষ, সূর্য যখন উঠে যাবে, পূর্ব আকাশ যখন আলোকিত হলো, তাকাইয়া দেখলো একজন আরেকজনের সাথে প্রচণ্ড ধাক্কা খায়। তাকাইয়া দেখে যারা আইন করেছে, আইন ভেঙ্গে তার তেলাওয়াত শোনার জন্য নির্ঘুম রাত কাটিয়ে নবীর ঘরের পাশে এসে দাঁড়িয়ে গেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ যখন পাঠালেন ১,৫০০ বছর আগে, আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি হেরা গুহার নিকটে এসে দাঁড়ালেন, ডাকলেন, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ না ১২ ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল এসে কয়, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম দিয়া। নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, ওনার পরিচয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পরিচয় আপনার আসল পরিচয় না, আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, ঘোষণা হলো ৪০ বছর বয়সে। আল্লাহর কুদরতে নির্দিষ্ট ছিল নবীর জন্মের অনেক আগে। সুবহানাল্লাহ।
তিনি যে নবী হবেন এটা আল্লাহর নির্ধারণ। দুনিয়ার মানুষ জেনেছে 40 বছর বয়সে। ও মুসলমান, এবার নবীজি যখন তিনি আদিষ্ট হলেন সবাইকে ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই পড়ো। আল্লাহর নবী ডাকলেন, যখন নবী ডেকে বললেন সবাই পড়ো, তখন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে নাকি নাই? মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। এখন দুই দলের পরিচয় কি? এক দলের ব্যাপারে যারা আল্লাহওয়ালা তাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। চারটিখানি কথা না। এখন যদি আল্লাহ বলেন জয়নাল মার্কেট সংলগ্ন এই মাহফিলে, মাদ্রাসে রওজাতুল আতফাল, এই মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি খুশি, তাইলে এর চাইতে বড় খবর কি আমাদের জন্য আর আছে? ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। এখন ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া। সুবহানাল্লাহ। না, ওই মানুষগুলোর ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। সুবহানাল্লাহ। কার কথা? মাশাআল্লাহ। কার কথা? এই যে আপনি চুপ মেরে আছেন কেন? মন খারাপ? তো শুধুই বসেন, বসে কথা বলেন। ওই যে পিছনে পেছনে কথা বললেন, চুপ মেরে থাকার কোনো সুযোগ নেই। কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে। সবাই বলেন আমিন। জোরে বলেন আর জোরে। এখানে চুপচাপে ওয়াজ শোনার সুযোগ নেই, একেবারে প্রাণবন্ত গলা ছেড়ে দিয়ে কথা বলবেন যখন যা বলা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এখন আল্লাহর ঘোষণা যে যারা ঈমানদার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তোমরা বাজে বাজে হয়তো অপমানিত হবা, তোমরা দিনের পথে চলার কারণে তোমাদেরকে কেউ বাজে বাজে টিটকারি মারবে, মস্কারা করবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। মনে রাখবা এটাই শেষ না, সফলতা হইল পরকালে। যারা ঈমান এনেছে তারা বুঝে শুনে ঈমান এনেছে। ১,৫০০ বছর আগে আমার নবীকে ওরা ছেড়ে দেয় নাই, আমরা যারা নবীর অনুসারী আমাদেরকেও ছেড়ে দেবে না, ঠিক কিনা? ঈমান আনতে গেলে ১,৫০০ বছর আগে যেমন করে টিটকারি মস্কারা হয়েছে, ৩ বছর আমার নবীকে জেল প্রকোষ্ঠে ঢুকিয়ে রাখা হয়েছে, নিজের দেশে থাকতে দেয়া হয়নি, মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ১৮ কোটি মানুষ যখন দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা?
সবাই পড়ে না আমিন। এটা বুঝে শুনি আমরা ইমানদার হয়েছি, ঠিক কিনা বলেন? ইমানদার মানে হচ্ছে আপনি প্রয়োজনে পারলে নামাজ পড়বেন, নাইলে নাই। আপনি কাদার ভিতরে বাইনবার যেমনি কাদার ভিতরে ভেতরে থাকে আপনি এমন করে কাটিয়ে দিবেন জিন্দেগি, এটা মুমিনের জিন্দেগি না। কারণ মুমিন জানে তার এক হাতে থাকবে তাসবিহ আর এক হাতে থাকবে তলোয়ার। যখন প্রয়োজন তাসবিহ পড়বে, যখন প্রয়োজন তলোয়ার চালাবে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইমানের জিন্দেগি নাই। এমনি এমনি জান্নাত পেয়ে যাবেন, এই আশা বৈশা থেকে লাভ নাই। আপনি বলবেন আমি ইমানদার, আপনাকে পরীক্ষা করা হবে না, এই চিন্তারও দরকার নেই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন। মানুষটা গরিব হতে পারে, অসহায় হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, মেথরমুচি কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, হয়তো তার বংশমর্যাদা নাই, ঢাকা শহরে হয়তো তার 2টা বাড়ি নাই, হয়তো তার সৌরম্য ফ্ল্যাট নাই, হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠান নাই, রিক্সা চালিয়ে কোনো মতে বিবি বাচ্চা নিয়ে হয়তো সংসার করে, কিন্তু মানুষটা ইমানদার। রিক্সা দাঁড় করিয়ে আজান পড়লে নামাজ পড়ে নেয়, কোনোদিন কারো আমানতের খেয়ানত করে না, কোনোদিন কারো মাল সম্পদ লুণ্ঠন করে না। রিক্সায় যদি টাকার পোটলাটাও ফেলে যায়, খুঁজে খুঁজে মানুষটারে বের করে ওই রিক্সাওয়ালা টাকার পটলা ফেরত দিয়ে আসে। এমন উদাহরণ আছে নাকি না? এটা যেমন উদাহরণ আছে, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার যার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য অস্থির হয়ে পত্রিকায় পর্যন্ত বিবৃতি দিয়ে টেলিভিশনের চ্যানেলের ভিতরে জানিয়ে দিয়ে টাকা ফেরত দিয়েছে। আবার এমন উদাহরণও আছে, লেখাপড়া শেষ করে আমার গরিব অসহায় মানুষের জন্ম নিবন্ধন আটকিয়ে টাকা খায়, দুস্থ মাতার গম খেয়ে ফেলে রাস্তার গম খায়, আছে নাকি নাই? 2টারই উদাহরণ। এখন আপনি কোনটা হবেন এটা ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি রাস্তা ঠেক দিয়ে টাকা খাবেন, নাকি আপনি রাস্তার জন্য কাজ করে যাবেন? আপনি কি মানুষের নিরাপত্তা বিধান করবেন, নাকি মানুষের জীবন আপনার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে? এটা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি 2টার একটা হতেই পারেন, হয় জান্নাতি নতুবা জাহান্নামী। যারা জান্নাতি তারা 1500 বছর আগে এই মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। এই মানুষগুলো রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে ডাকাতি করত, মানুষের সম্পদ লুণ্ঠন করত। মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবীর দাওয়াত পেয়ে, আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা দিয়ে 23 বছর পরে ওই আগের মানুষগুলো এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি, আমাদের বিশাল বিশাল সুরম্য অট্টালিকা হয়েছে, আমাদের অনেক টাকা হয়েছে, কিন্তু আমরা নৈতিকতা, আমরা নিজেদের সচ্চরিত্র আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? কেমনে কারিকার সম্পদ লুণ্ঠন করা যায়? রিক্সাওয়ালা টাকা ফেরত দিয়ে আসে, আর বিসিএস ক্যাডার মানুষগুলো ফাইল আটকিয়ে ঘুষ খায়, ঠিক কিনা বলো? এখন আপনি কোনটা হবেন? আপনি কি আল্লাহওয়ালা হবেন নাকি শয়তানওয়ালা হবেন? আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, ঠিক কিনা বলেন? 1500 বছর আগে যে মানুষগুলো সিদ্ধান্ত নিল আমরা হয়ে যাব আল্লাহওয়ালা, তারা তখন কি করলো? তারা ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিল। আমরা অবৈধ কামাই করব না, হারাম খানা খাবো না, আল্লাহর দেয়া বিধান ছাড়ব না, আল্লাহ যা হা বলেছেন আমি না বলবো না, আল্লাহ যা না বলেছেন আমি তাকে হা বলবো না, ঠিক কিনা? আল্লাহ হুকুম দিয়ে দিলেন করো, করতে পারবা না ধরো, ধরবা না ছাড়ো, ছাড়বা না। এইরকম হুকুম দিল 500। কয়শো? কথা কয় না, কয়শো? যারা কররে করছে আর না করছে, যেটাকে ছেড়ে দিয়েছে, ওরাই হয়েছে আল্লাহওয়ালা। ও মুসলমান, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, ঠিক কিনা? আরেক দল শয়তানওয়ালা। আরেক দল কি? কথা কয়। আরেক দল কি? শয়তানওয়ালা, জাহান্নামী। ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। শুনতে মন চায়? কোরআনে ঢুকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফেরেছে
যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও উত্তরের মানুষ, ও ঢাকার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদেরকে মন দিয়েছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, সুবহানাল্লাহ কয় না? উলাইকা কাল আনআম, মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? তাইলে ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে আসছি। এই দিদার, বসো। জাসরি নাম্বার 2, তোমার একটা লাল কার্ড দেখাইয়া বাইরে দিয়ে দেবো দেখবা। হ্যাঁ, বুঝেই নাই কার মাহফিল হয়েছে। বইয়া দেখ, নড়াচড়া কই রকম নতুন না? না, বয়স তো কম তো। হ্যাঁ, নতুন। আমিন বলেন। জুড়ে আর জুড়ে। তাহলে একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, আরেক দল হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমরা কোন দল? আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আবু বকর, উসমান, আলীর দল। তাইলে আবু বকর, ওমর, উসমান, আলী গেছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পরে তার দলের লোক যদি থাকতে পারে, তাইলে ১৫০০ বছর আগে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল ছিল, তার দলের লোক আছে নাকি না? ওকে, ফাইন। তাহলে আবু বকরের পক্ষের লোক যেমন আছে, ওই দলের লোক যেমন আছে, আবু জেহেলের পক্ষের লোকও আছে, কারণ বংশধর তো ওই থেকেই শুরু হয়েছে। তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর আমরা। আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমরের রক্ত। ঠিক কিনা বলো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওরা কারা? জানতে মন চায় না? ওরা কারা? যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আমরা তো আবু বকর, উমর, উসমান, আলীর দল। যারা কাফেরের দল, ওলা কারা? এখন এই বাংলাদেশে আছে শতকরা ৯০ জন, ৯২ জন মুসলমানের দেশে আলেম ওলামারে নিয়ে টিটকারি মারে, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, মস্কারা করে, আছে নাকি না? ১৫০০ বছর আগে যারা নবীর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামকে টিটকারি মেরেছে, যারা তাদেরকে হত্যা করেছে, আজও সেই দল আছে যারা এখনো গায়ের ভিতরে ইসলামের নাম শুনলে জ্বলুনি আসে, চুলকানি হয়। আলেম ওলামা দেখলে টিটকারি মারে। ঠিক কিনা বলো? মাদ্রাসা দেখলে টিটকারি মারে, কয় এত মাদ্রাসা যে হইছে, আরে বাপরে, কিয়ামতের লক্ষণ। এত বেশি মাদ্রাসা হওয়া না। এই যে ভাইয়ের এইদিকে একটু আওয়াজটা বন্ধ করাই দেন, আওয়াজটা বন্ধ করাইতে হবে তো। ঠিক আছে, তো মাদ্রাসা বেশি হওয়া এটা কিয়ামতের লক্ষণ না? আরে আগে পুরো এলাকায় ১-২টা মাদ্রাসাও ছিল না, এখন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। তোমার কাছে কিন্ডারগার্টেন স্কুলগুলোর কথা নজরে পড়ে না, যেখানে মুসলমানের বাচ্চাগুলারে সকালবেলা হাফ প্যান্ট পরাইয়া
তারপরে শার্ট গায়ে দেওয়াইয়া টাই পরাইয়া, যেখানে মুসলমানের বাচ্চাদেরকে পড়ানোর কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সেই জায়গায় যে পড়ায় টুইঙ্কেল ওইটা ভাল লাগে না? ঠিক কিনা কও? স্কুল নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, ষড়যন্ত্র সব হচ্ছে মাদ্রাসাগুলোকে নিয়ে। ঠিক কিনা বলো? আলেম ওলামাকে নিয়ে টিটকারি মস্কারা, হুজুর হাইটা গেলেও টিটকারি মস্কারা। আমার মনে রাখতে হবে, যদি ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হতে চাও, যদি ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় না দাঁড়িয়ে জান্নাতের অভিমুখে যেতে চাও, যদি আল্লাহওয়ালা হিসাবে নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে বাপ হিসাবে তোমার দায়িত্ব ছেলেকে ধনী বানাই দেওয়া না, তোমার দায়িত্ব ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দোষের না, কিন্তু এটা দায়িত্বের আওতায় পড়ে না। তোমার প্রকৃত মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলা। ঠিক কিনা বলো? তোমার সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া, তোমার সন্তানকে নবী চিনাই দেওয়া, তোমার সন্তানকে কোরআনের বাণী শিখাই দেওয়া, তাকে কলমা মুখস্থ করাই দেওয়া, এইগুলো ছিল তোমার মূল দায়িত্ব। কিয়ামতের ময়দানে একটা বাবাকেও আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার ছেলে ডাক্তার হলো না কেন, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হলো না কেন। কোনো বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, বরঞ্চ আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ছেলেকে তুমি ঈমান শিক্ষা দিলে না কেন? সে নামাজ পড়ে নাই, সে রোজা ভেঙেছে, সে হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হেঁটেছে, তোমার ছেলে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখছেন, আরে বেটা যেই বাচ্চা ছুট্টু এই 7-8 বছর বয়স, তারে হাফ প্যান্ট পরায় যেন তার হাফ প্যান্ট তাড়াতাড়ি খুলতে সুবিধা হয়, তারে গোসল টোসল করাইতে, প্রস্রাব পায়খানায় সমস্যা, এই জন্য তারা হাফ প্যান্ট পরায়। এখন আমি দেখি যে সব, আমরা মনে করি বুদ্ধিমান হয়েছে, সব বোকা একেবারে ভরে যাইতেছে বাংলাদেশ। দেখবেন যে সকালবেলা হাফ প্যান্ট পরে পড়া, রাতের বেলা হাফ প্যান্ট পরে পড়া, 32 বছর বয়স, 35 বছর বয়স, সেই বেলায় হাঁটতে আছে। তো একবারও চিন্তা করে না এই তার হাফ প্যান্ট যে আস্তে আস্তে শুরু হয়েছে, কোন সময় তার হাফ প্যান্ট খুললা যায়, এই টেনশন তো তার নাই। ঠিক কিনা কন? আজব কারবার, আজব কারবার। তুমি তারে শিখাইতে পারো না। তোমার বাচ্চাকে তুমি লেটেস্ট বানাইছো, আলট্রা মডার্ন বানাইছো, তুমি মুসলমান বানাও না। ঠিক কিনা কন? এই জন্য আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই যে আমাদের মুহতামিম হুজুর, প্রিন্সিপাল হুজুরের ছোট্ট মেয়েটা 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়সের মেয়েটা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে কে ওর মতো কোরআন তেলাওয়াত করতেন পারেন? জিজ্ঞেস করি নাই, তবে কান্দিন ঘুরতে। উনি কয় আমার নাম নি কয়। পারবো না তো, আমরা অনেকেই পারবো না। ঠিক কিনা কন? পারবো, আমরা অনেক কিছু পারি, কিন্তু আমরা দিনটা বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই, কোরআন পারি নাই। এই জন্য রওজাতুল আতফাল, মাদ্রাসায় রওজাতুল আতফাল এই এলাকায় অবদান রেখে যাচ্ছে। আমরা অন্তত 5টা বছর হলেও এই বাচ্চাগুলার এই মাদ্রাসায় দেওয়ার পরে তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনি যা মন চায় তা বানান, আমার কোনো আপত্তি নাই। যদি মাদ্রাসায় পড়ে তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা বলেন? যদি মাদ্রাসায় পড়ার পরে, দিন বুঝার পরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়, সে অন্তত ফাইল আটকিয়ে ঘুষ খাবে না। ঠিক কিনা বলো? এই আমার দেশের ছেলেগুলো দিন বুঝার পরে, হালাল হারাম চেনার পরে, তারপরে যদি কন্ট্রাক্টর হয়, তাইলে ওই রডের ভিতরে, এই ব্রিজের ভিতরে রডের বদলে অন্তত বাঁশ দেবে না। ঠিক কিনা? আমার দেশের ছেলেরা ডাক্তার হয়, দিন বুঝে না, ইঞ্জিনিয়ার হয়, দিন বুঝে না, কন্ট্রাক্টর হয়েছে, দিন বুঝে না, দোকানদার হয়েছে, দিন বুঝে না। এই দিন না বুঝার কারণে ওই দোকানদারেরও সমস্যা, কাস্টমারেরও সমস্যা। দোকানদার চিকন ডাল মোটা ডাল একখানে করে বিক্রি করে, আর কাস্টমারে কয় ঠিক আছে বিক্রি করছো, যখন বাকি নিয়ে এমন ঘুরামু, দুই জায়গায় সমস্যা। এই যে বাকি নিয়ে যে টাকা দিয়ে দেওয়া লাগে, নাইলে যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, এটা সে বুঝে নাই। আর দোকানদার বুঝে নাই, ওজনে কম দেওয়া যায় না, চিকন ডাল মোটা ডাল একসাথে মিলিয়ে বিক্রি করা যায় না। না বুঝার কারণ হলো ইমানদার না হওয়া। ঠিক কিনা কম? আপনি যদি বুঝতেন আমি যেমন করে দোকানের কাস্টমারকে ফাঁকি দেই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে, তাহলে
আমি আল্লাহরে দেখাইয়া এমন করে ফাঁকি দিতে পারি না। এই চিন্তা যদি আপনার থাকতো, কোনো দোকানদার তার কাস্টমারকে ঠকাইতো না, ঠিক কিনা? আমি দোকান বাকি নিয়েছি, আমি বাকি খেয়েছি, বেতন পেলে টাকা পেয়ে দেব, এই যে ওয়াদা করলাম, কেউ শুনুক আর না শুনুক, কে শুনেন? আপনি আল্লাহকে শুনে ওয়াদা করেছেন। আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে কোনোদিনও আপনি মাস শেষে টাকা না দিয়া ঘুরাইতে পারতেন না, ঠিক কিনা? আজকে আমার সাথে সারাদিন ছিলেন আমার দরবারের বিশিষ্ট খাদেম। উনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর, টাকা পাই, আমি ওর কাছে টাকা পাই, আমি যেমন করে খুঁজতেছি, আমি একটু বলছি যে ভাই, তোমার কাছে যদি আমি 10 লাখ টাকা পাই, তুমি প্রয়োজনে 5 লাখ দাও, তারপরেও তুমি আমার টাকাটা দিয়ে দাও। ওই হুজুর, মনে হয় যেন আমি তার কাছে ভিক্ষা চাইতেছি। এমন অনুনয় বিনয় করে চাওয়ার পরেও টাকাটা আমি ফেরত পাচ্ছি না। আমি বললাম, না পাওয়ার একটাই কারণ, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, ঢেলে দে, লুটে পুটে খাই, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে আমাদের সমস্যা, আমাদের আল্লাহর ভয় নাই তো। আমরা মনে করি যে কোনোভাবেই হোক আমার টাকা কামাই করা লাগবে, আমরা মনে করি যে কোনো মূল্য হোক আমার পাওয়ার লাগবে। এত মজার জিনিস না পাওয়ার, আসলে সেই কথা শুনি, এত মজার সুযোগ না।